হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি প্রতিদিন ভিডিওস করি গানের সাথে। তো যারা আমার এই থোবড়াটা দেখতে দেখতে বিরক্ত হয়ে যান, তো আমি চিন্তা করলাম যে মাঝে মাঝে বাড়িতে আমরা যেসব কাজ করি, তারপরে হচ্ছে রান্না বান্না যেগুলো হয়, এগুলো নিয়ে আমি ভিডিওস বানাবো, সেগুলো আপলোড করব। তো তাদের দেখতে ইচ্ছা হবে দেখবেন, না ইচ্ছা হলে স্কিপ করে যাবেন, নো প্রবলেম। তো এখানে মাছ ফ্রাই করতে দেওয়া হয়েছে লবণ হলুদ মাখায়ে। আর এখানে পিঠা বানায় রাখছে। পিঠাগুলো বানাইছে হচ্ছে কি আমার নানি। যারা আসলে ভালো বানাইতে পারে তারা আসলে অনেক সুন্দর করে বানায়। তো এখানে পিঠার কালার আর আকৃতি দেখে তো বুঝতে পারতেছেন কত সুন্দর হয়েছে। তো এর ভিতর থেকে নিয়ে আমি একটা খাইতেছি। ওদের খাইতে ইচ্ছা করবে না, আমার কিছু করার নেই আসলে। আর এখানে রাজহাঁসের মাংস রান্না করা হইতেছে। তো এই শীতকালে রাজহাঁসের মাংস কিংবা যে কোনো হাঁসের মাংস অনেক বেশি মজার হয় অন্য সময়ের থেকে, কারণ এই সময় নাকি একটু তেল বেশি হয়। তো আমার আব্বু বলে যে আমার নানি কঠিন ঝাল দিয়ে যে মাংস রান্না করে সেটা নাকি খেতে অনেক জোশ লাগে। আর এখানে উপরে আম্মু রান্না করতেছে টমেটো দিয়ে ডাউল, আর একটা মাছ ঝোল করতে দিছে। তো যখন হচ্ছে রান্নাবান্নার একটু বেশি চাপ থাকে, মানে সময়ের মধ্যে করে উঠতে পারবে না, সেই সময় 2টা 3টা চুলা জ্বালানো হয়। আর এখানে আমার নানি মাংসের মধ্যে রসুন দিবে, তাই সে চয়েস করতেছে কোনগুলো দিলে ভালো হবে। তো বড় বড় দেখে সে এখন রসুন দিচ্ছে মাংসের মধ্যে। তো মাংসের মধ্যে যে রসুনগুলো দেওয়া হয় না, এই রসুনগুলো আসলে খেতে অনেক মজা লাগে। আমি জানি আমার মতো অনেকেই এগুলো খাইতে পছন্দ করেন। তো আমারই তো লাগবে অনেকগুলো, এত কম দিলা। তো মাংসটা রান্না হয়ে গেছে, কালারটা জাস্ট অনেক সুন্দর আসছে। তো এটাকে এখন নামায় রাখবে। তো আমি এদিকে ওদিকে কাজ করি, মাঝে মাঝে আবার একটু ভিডিওস করতে আসি। তুমি জানি তার কাজের ডিস্টার্ব হয়ে যাইতেছে। তো বাহিরে যেহেতু ময়লা পড়তে পারে, সেজন্য ওটাকে ঢেকে রাখছে। আর এখন রান্না করা হবে ট্যাংরা মাছের ঝোল। তো হচ্ছে আমাদের সাতক্ষীরার এদিকে প্রচুর মাছ পাওয়া যায়। আর এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়গুলোতে আরো বেশি মাছ পাওয়া যায়। তো ট্যাংরা মাছটা অনেকেই পছন্দ করে, যেহেতু কাটা কম, খেতে ভাল লাগে না। আর এখানে রান্না করতেছে হচ্ছে ডিম সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে ভাজতেছে। আর এখানে হচ্ছে শুধুমাত্র লবণ হলুদ দিয়ে ডিম ভাজতেছে। অনেকেই আবার পেঁয়াজ মরিচ দিয়ে ডিমগুলাই খাইতে পছন্দ করে। তো আমার হচ্ছে এই ডিম ভাজাটাই বেশি পছন্দ, একটু কুসুমটা হালকা হালকা নরম থাকবে, জাস্ট ভালো লাগবে খাইতে। তো বাসায় যখন কেউ আসে তাকে দেখে ভালো লাগে, আর যখন সে মিষ্টি নিয়ে আসে তখন তো আরো বেশি ভালো লাগে। তো আমাদের এদিকে না পিওর ভালো মিষ্টি পাওয়া যায় না, এখানে তো দুধের মিষ্টি পাওয়া যায় না, সব দেয়া থাকে পাউডার। আর হচ্ছে মিষ্টি খাইতে খাইতে শেষের দিকে যে ভিতরে আপনি পাবেন হচ্ছে আটা ময়দার দলা। তো যেটাই হোক, যেটাই আসে সেটাই ভালো। আর এখানে দেখতে পাচ্ছেন লাভ ব্যাগের মধ্যে সব ভালোবাসা ভরা। না, ভালোবাসা ভরা না, এই ব্যাগের মধ্যে হচ্ছে সব জামা কাপড় ভরা। কেউ বাহিরে থেকে বাসায় আসছে, কেউ স্কুল থেকে আসছে, আর কেউ বাসা থেকে বাহিরে চলে যাবে, তাই ব্যাগগুলো গোছায় রাখছে। আর এই যে সামনে গরমকাল আসতেছে না, আমাদের এদিকে টিউবওয়েলের একটাই সমস্যা যে আপনি চাপতে চাপতে আপনার হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু আপনি পানির দেখা পাবেন না। তো আমাদের বাসায় একটা ছোট বিড়াল আছে না, পিকু, ও যদি প্রস্রাব করে তাহলে টিউবওয়েলের থেকে বেশি পানি ও দিতে পারবে। মানে দুজন যদি প্রতিযোগিতা করে তাহলে ওই জিতে যাবে, আমি কনফার্ম। তো এখানে পানি আনতে এসে আমি একটা জিনিসের দেখা পেয়ে গেছি। তো আমি এখন তাকে আনতে যাইতেছি। তো সেটা হচ্ছে কদবেল। আসলে কদবেলের সিজন তো এখন শেষ হয়ে গেছে, কিন্তু যাদের বাসায় গাছ আছে না তারা কিন্তু অনেক দিন পর্যন্ত খাইতে পারে। তো মাঝে মাঝে পড়ে। তো অসময়ের এই জিনিসগুলো খাইতে অনেক ভালো লাগে। তো এটাকে পেয়ে তো আমি মহা খুশি হয়ে গেছি। আর এখনো গাছের মধ্যে আছে অনেকগুলা, তো আমি সেগুলাই দেখতেছি। তো আরেকজন আছে এখানে পিকুকে কোলে নিয়ে ঘোরাঘুরি করতেছে। আসলে তাদের বন্ডিংটা অনেক ভালো। ও হচ্ছে প্রতিদিন খাওয়ার সময় ওকে মাছ দিয়ে ভাত মাখায়ে খাইতে দেয়। তো এখন
একজন একজনকে ঝাল খাওয়াবে আর একজন খাবে না, দেখি কে জিতে। তো পিকটুই জিতে যাবে। সবাই ভালো থাকেন, নেক্সটে কথা হবে। আল্লাহ হাফেজ।